দুইটা ডাবল করে পেন বিন্দা হইছিলাম সামনে আমনে তো ডাইকা তুলেন দে ওই ওই দাওয়ার উড়া মুইটা হু পরে দোড়ার মধ্যে মুইটা দিছি মুত পাই তো তুমি দুইটার মধ্যে মুত পানা কি করবা যাই খেয়ো না বাগরে ও বাগ খেয়ো না মার পতি রে বাগ বাগরে বইরা দে এই দেখি বইরাইছো কইলাম যে পুতুরা কসুরা আবার আছে দে তুমি খালি গেদির মিহিটা ঢোকে গেদির মহিলার না গেদির বুই না যেটা কইছ আমার হেডা হনম লাগবো না করে সুনামিয়া হইছে এতক্ষণ লাগে তো রেডি হইতে আমার তো আরো কাম কাজ আছে একবারে তো পোস্ট করে না গেলে রে বিয়াটা আমার পছন্দ করবো আমরা তো কুমান্দে দেওয়ারটা বেশি জিতেন না কোনো কিছু ভালো মন্দ বুঝে না সাইজারি দিয়ে দিলাম ওই কি রেডি হইছিস ভালো কথা তুই আমার ছায়া পিনছস কে তুই কি বুঝলি দেখছে কেমন ওরা কাম করে দেখছে সারা কি দাম হয়েছে কিন্তু ছায়া পিনটা কেমন হইছে মহিলা মানুষ ছায়া পিনদে তুই হইলো যে পুরুষ মানুষ হয়ে আমার ছায়া পিনছস কে সারা দিল মেরে আনারি ছম 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 কি এই দুইটা কসু কি করমু আমার বইনেরা দিয়াবি তোর বিয়াইন রে দিয়াবি বিয়ান্ডে দিয়া হ্যাঁ ইলিশ মাছ তো কিনা ফেললাম না পাইলাম না তাহলে ইলিশ মাছ দিয়ে দিতাম এই দেখুন তেল গারে দিমু তেলও তোর বিয়াইন রে দিবি আসলে এই তারিখে খেতে শস্যও কম হইছে যেহানি বাঙ্গাইছি হেহানি মনে কর যে এক খানিক লাগান তেল হেহান থেকে অর্ধেক আমার বইনেরে দিয়া দিলাম এক নম্বর অরিজিনাল খাঁটি কসু সরিষা দুইটাই বিয়ান্ডে দিমু হ্যাঁ তাই রে দে দাও তাও ওইটা দিবি কে তোর বিয়াইন রে দিলে তোর বিয়াইন রাইন্দা দিব না তোর তাও খাবো না তোর বিয়াইনও খাবো না ও আমি বুঝছি এই দেখুন রাস্তাঘাটে আবার কত মানুষের কাছে দেখা হয়ে যাস না ভাবি দুইটা কসু দিয়ে দিলেন কসুর দুইটার লাগছে আর ফেস ভ্যালু তো ভালো না সেই রকম মাইসে কমো যে কেরে বিয়ান বাড়ি কি তুই নাঙ্গল নিয়ে গেতাছ আলবা বান্নি এই আমাগো ক্ষেতের কসু দেখা চেহারা ভালো হইছে ডগ ডিল ভালো তোর সেইটা ফসা মাইসের কমো দাঙ্গ নিজস্ব খেতের কসু একবারে নাঙ্গল বেহা কসু এই হুন আমার বইনে না বেহাড়াই পছন্দ করে সুজারা বেশি পছন্দ করে এ বিয়ানের কি গার্বে আছে তুই এত কথা কসকে হ্যাঁ আমি একটা জিনিস পাঠালে তুই যে বেগ বেগ গাগিনি করছ এবারে মাথাটা নষ্ট হয়ে জায়গা এ আর নেই কইতাছেন যে তো বিয়ানে পছন্দ করে বেটা হে গার্ব পেন পরা বাদ দিয়ে ছায়া পিন্ডা গাতাছে পেটিকট পিন্ডা গাতাছে প্যান্টের মধ্যে যে রাইতে মুচ্ছস রাইতে দয়া দিতি দুইটা ডাবল করে পেন বিন্দা হইছিলাম সামনে আমনে তো ডাইকা তুলেন দে ওই ওই দাওয়ার উড়া মুইটা হু পরে দোড়ার মধ্যে মুইটা দিছি মুত পাই তো তুমি দুইটার মধ্যে মুত পানা কি করবা যাই বিছানা পাতি চাদর মধ্যে দয়া দেই এখন তুই বিছনায় মুতস বইলে বান বউর উপরে বইয়া মুতবি হ্যাঁ খায়া কাম না হেদিনটা মুত গুইরা যাবো গা মুত থাকবো না তখন মুত ঘন হবো না এখন পাতলা মুত গেলাম গা যেমনে কইছি হেভাবে দিয়া বাইতে পড়িস আওরা কাওরা ঘুরিস না তেলি দুইটা কসু দই রাই বিয়ান হ্যাঁ যা চলো হ্যাঁ হাই রে অরিজিনাল সরষের তেল দেখে তো তোরা দিবার কইছিস ওই মানুষ একলা থাকবো তারে একটা দিবনি বিয়ানটা একটা দিবনি দুইজনে দুইটা খাবনি তাতি বস বিয়ানটা দিবার গা খেলে দিবনি বিয়ানটা বেহুদা জাত গোষ্ঠী নিয়ে মরলাম ভালো মন্দ খামুরে রে দাদা কোন ভাই বিয়ান বাড়ি গেতাছি বিয়ান বাড়ি হ্যাঁ কসু নিয়ে গেতা চাও কসিন দিবা গেতাছি কসু কারে দিবে বিয়ানটা বিয়ানটা কসু দিবে বাবি কইছে যে দৌড়া কসু বিয়ানটা দিয়েছি আমি তেল কানে গেতা চাও তো তেল বিয়ানি নিগে ও কসু তেল বিয়ানটা দিবে নিয়ে গেতা চাও তোমার তাও নিয়ে কি নিয়ে গেলা তাও নিগে একটা কসু দিবা ছিলাম বাবি না গেল কইছে বিয়ানটা দিয়েছি আমি তা বেয়া কসু নিলে কা সোজা কসু নিতে ওই আঙ্গু খেতে মনে করতো ব্যাগ নাঙ্গল বেহা কসু হইছে ও তোমাকে খেতে যাওয়া হয়েছে বেকিলে বেহাতের হয়েছে সব বেহা তারা সব নাঙ্গলের মতন সোজা হয় নাই না খালি তোমার নাগা হয়েছে আঙ্গু বিয়াই না আবার সোজা তা নিবা নিগে না করছে বাবি কইলো তুমি যেবা বেহাতেরা তোমার কসু বেহাতেরা হয়েছে তাই না ভাই ভাই সারা আমি কোন বেহা তারা আমি সোজা মানুষ ভাই জীবনে তোমার মুহে একটা জিনিস শুনলাম তোর জীবনে বিয়ান নিয়ে গেছে কচু নিয়ে গেছে তেল নিয়ে গেছে চাও আবার সরষের তেল নিয়ে গেতেছি তুমি আঙ্গ এলাকার একটা মান রাখতো ভাই গো মান ডাকমু হ ভাই আমি মান ডাকমু না মানুষ হ্যাঁ তোমার দেখাই বোঝা যায় তুমি মান রাখি না মানুষ ভাই। যাইতেলি ভাই তাহলে বিয়ান দিয়ে কচু দিবা গেছে চাও হ কসু আচ্ছা যাও সরষের তেল দেহি একবারে খাড়ি সরষে তালাঙ্গ আমি কয়টা হোসা বুঝাল তো এখানে ওই কয়টা বাঙ্গে এই তেল লইছে আর অর্ধেক কুড়ি বিয়ান দিবা নিয়ে গেতেছি আর অর্ধেক আমি ভাবি তোমার তাও নিগে চমচম নিয়ে যায় ধরা বাড়ি আটখায় থেকে এই যে দেখো
দেই এরই তো যাবে দিতে ভাই যাতে তো হ্যাঁ ভাই। বাতাসও জানি মুহি কই যাত যায় হ্যাঁ। এই চিন্তা করেন ওকে বাড়ি মিদিকে কিরম সাদা আরে হবে সেই রকম ভাই তোমার কাজ কাম আর তোমার নাম যে বেহুদা হ্যাঁ। সেই রকম তোমার মানাইছে ভাই যাও ভাই দিলে যাই ভাই যাও যাও ব্যান্ডে কত দেও গা তোমার নাম জানি কি আমার নাম মতিন পাগলা পাগলামতি যাই তেল আর কচু পিন্ডি দিয়েছি এই যে বোতলে বাতে করে নিব একবার কচুর মধ্যে তেল ভরে নিয়ে যাবো নাকি সংসার করে গেলাম হাতছুনির লাগে সংসার করি না কি ছাতা করি গো হ্যাঁ এই মনে দুঃখ কার কাছে কমু ওরে কইলাম যে রাইতে যে ইলিশ মাছ রান হ্যাঁ ইলিশ মাছ রান্না বাদ দে কি ভর্তা বাটি দিয়া তুইছে মহেও ভালো লাগে না জীবনেও আর ভালো লাগতেছে না এই কানে শুনবি না তো কুতা খাবি এই জন্য কানে শুনবি না কি হইছে এই তোরা যে কইলাম যে রাইতে তুই ইলিশ মাছ রান্না রাইতে না হইয়া হইয়া কইলা ইলিশ মাছ কচু দিয়া খাইবা মারা কচু দাই না দাও নাই তুই কসু না দা হারি তুই তো কইলা তোকে বাস দি বাজা খাইতাম কে বাস মুখে লাগা হ্যাঁ? ইলিশ মাছের যে দাম ভাইজা খাইবা ভাইজা খায়া কাম নাই ভাইজান হে কাম নাই ওনা কি তোর বাপের বাড়ি দিবার নি গান সব না বা আমি খাবার নি গানছি কথাই কথাই খালি বাপের বাড়ি টাইনে এনে নিয়ে হবে লাগা বাপের বাড়ি টানবো না অন্য ছটকার নি গে এই যে ফ্রিজের মধ্যে থক হ্যাঁ টাটকা জিনিস খামু হেনার স্বাদ আলাদা তুই ফ্রিজে থুয়া 15 দিন পর পর গন্ধ উড়াই খেলাস কেন গে গন্ধ উঠাই খেলাই হ্যাঁ নাই কি এটা কইবা না গাঞ্জা খাইবা মদ খাইবা এটা এটা খাইয়া পান খাইবা মুখের স্বাদ যাইবা নষ্ট হয় আর আমার রান্না নাকি ভালো লাগে না গান্দার কথা কস কে কম না তুই পানের কথা কস তুই গান্দার কথা কস কে আমি কি গাঞ্জা খাই রে ব্যাগ গই খাইয়া আও তুমি খাচ্ছিনি গাঞ্জা খরগর নকে থাকি দেখে গাঞ্জা আমি খাই বুঝছ নাই এই যে মানুষে কয় না সঙ্গ দোষে লোয়া বাসে যে যেরকম সেই তার মতন মানুষের লাগাই ঘুরে তুমি এই যে গাঞ্জা ঘরের লাগা ঘুরো এক টান দুই টান কি দাও না কি মনে করছ আমারে আমি হই না তুই যে ফারুকের বউ তাউরামি করে পরকিয়া করে তার বদলে যাই যে বইয়া থাকস তোরে কি আমি কই যে তুই পরকিয়া কর করি না করবার লাগে তো ঘুরি হেল লাগে কান লাগে হেল লাগে ঘুরি আমি কি আরে পারি না তুই তার লাগে যাইয়া করবি এই খাচ্ছ এই তো 6 বছর ধরে সংসার করি হ্যাঁ কোন সময় তো আমার না দোষ ধরলি না তুই দোষ ধর মুখের লাগা দোষ ধরে যা মুখের লাগা বারলে একদিন তোর বুকের মধ্যে লাতে দিয়ে এমনি দামগা কার দোষ দে যা মুখের লাগা কার বুকের মধ্যে তোর হ্যাঁ তোর বুকে হ্যাঁ কইছে কি কইছে কি আমার বুকের মধ্যে মারবে আমারে হ্যাঁ মারমু না এই বহার মধ্যে তুই নাচতে পারবি তোর এত বড় হিম্মত হয়ে গেছে গা হ্যাঁ প্রতিদিন মেলা থেকে বাচ্চাছিলাম আমি তোরে বুকের মধ্যে কি দুই চারটা বিল্ডিং দিয়ে রাখছ না কেরা লাতে দাও আমার বুকের মধ্যে হ্যাঁ? বিল্ডিং কে আমার বুকের মধ্যে তাজমহল করা আছে। তুই জানিস কি কাল লাগা হ্যাঁ? কাল লাগা সম্রাট শাহজাহানের তাজমহল বেচা হলাইছে আমার বুকের মধ্যে ওইটা আমি কি না স্থাপন করে রাখছি ও বাবা গো সম্রাট শাহজাহানের তাজমহল তোমার বুকের মধ্যে হ্যাঁ এই যে মমতাজ কাকে রাখো হ্যাঁ? হ্যাঁ মমতাজ কই মমতাজ আপনি তুই তো মমতাজ আমারে তো বানাইলি না কারে বানাইছিস তুই তো মমতাজের দাসির যোগ্য তুই হবি না বুঝস তাই তুই মমতাজের কথা কস আমার মমতাজ আমার ভিতরে আছে মমতাজ আনবনি তোর মমতাজ লইই থাকিস মনার আজকে আমি যাবো গা আমি ওনে বাপেরে কল দেব ফেতর ফেতর কান দেখালে ফেতর ফেতর কান হ্যাঁ বানার জানি কাম কে আর বুকের মধ্যে তাজমহল লুকাই রাখছে তাজমহল লুকায় রাখবো না এই একটা গুলা বছর এই বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমাইলাম তুই তাজমহল সিঁড়িটাও দেখবার পেলাম না আমি তুই আমার এই তাজমহলের দাসির যোগ্য না বুঝস তাই আজকে যাবো গা মনার তোর কাছে আর থাকবো না তোর ভাতও খাবো না তোর সংসার করবো না ফেতর ফেতর কান দোস হ্যাঁ কই একটা তুই হুনরা আরেকটা নারাই বাজার আরেকটা নিয়ে হ্যাঁ তোরে কইলাম যে কসু ইরান ইলিশ মাছ রান্ধ তুই কসুর কথা কর এই বানর তুই না কইলি কত দিয়ে ইলিশ খাবি কসু নিয়ে আইতাছি তুই কসু দে ইলিশ মাছ রান্ধা তুই তারপর তুই যেন মনে হেনে যা ইলিশ মাছ কত দিয়ে রাখবো না তোর পাশা দিয়ে দেবো মানে তার ভাষা দিবি যে ভাই লে দাস আমার ভিতরে গেলি তারপর অজমের দায়িত্ব আমার বুঝছ না হ্যাঁ যে হ্যাঁ বিয়ান বাড়ি কচু নিয়ে গেছি রাস্তা রাস্তা বৃষ্টি গাতলে কিভাবে জায়গা জায়গা কেটা গাতর পানি বাইয়া দিয়েছে একবার মন্দ না যাবার মন্দ না মনে লাগে না কেরালা বলে আছে ভালো আছেন নাকি আরে মেলা দিন পরে দেখলাম ভাই কি বাতো নাম আরে আপনি আমাকে লাগাইতে লাইলেন আইলাম আমি তো মনে করছি যে হে জানের ভাই বিয়া করছে
আমরা কুলে করে নেছে আমরা বোনা আমাকে এলাকায় আইবেন না আমি তো ভালো বড় হয়ে গেছেন গা ভালো জোর জোর হইছি বিয়ে শাদী করছেন না বিয়া হ্যাঁ এত জোর জোর হইছি তাও বিয়া করে নাই কে ভাবি অন্তর বিয়া করেন না না ভাবিও না যাইতে খুব খুশি হইলাম তেলা আমাকে এলাকায় আইলে আইলা তা কসুন না কান্দিকা বিয়া নিয়ে নিবে কান্দিকা আঙ্গু ভাবি বিয়া দিছে বিয়া নিয়ে দিবার করে খাস্তেল এতেলো আঙ্গু খেতে হইছে আমি খালি চাল বাঙ্গাই চাল এই ঘুরি তেল আছে আর দি ঘুরি ভাবি কাছে তার মানে আমরা বিয়ান শিখে হ্যাঁ শিকারে কসু আর তেল দিবে রাইছুন হ্যাঁ ভাবি দিবার করে তালা তালা দানছেন কে তেলে করে ভরে নিয়ে যান ধরো কি যাবেন আর ফসদ করে দিয়ে হলাবেন তে আমরা নিয়ে যাইছুন কসু আমরা তো বিয়ানটা দিবার আনছুন কসু তারা আমারে দিবে রাখুন না আপনি বিয়া ভাবি দিবার কইছে আঙ্গু খেতে জিনিসের না ওই তো খেতে আমরা তার কিনা দেন না খেতে দিলে বিয়ানে লস হবো না তো আমরা একটা করে 5টা দেবেন আমরা 2টা আনছেন আপনি 8টা 10টাই না দিয়ে থেকে গেছে বাইতে মানুষই দুইজন নাই রে দুইটা দিয়ে দিছে 2টা দিয়েছে আবার টাওয়ারে দিবেন নাকি তাও এর দিবার নিয়ে না করছে ভাবি খালি বিয়ান দেয় তোর বিয়া নিয়ে কাছে দিয়েছি আমি তবু বিয়ানের নিগা কসু ঠিক আছে আপনি যে কসু আনছেন আপনি এই বেল দইরা দিবেন তো ঠিক আছে একবারে মাপেন ওটা কি করলাম না আপনি বিয়ানে কসু দিবেন না দইরা কসু না হাতে ঢেল দিয়ে দিবেন কসু কুইডা মুইডা ভাইসা খাবো এই যা কইরা থাক রান্দাই তো খাবো হ্যাঁ ইলিশ মাছ দিয়ে রানবো নাহলে বেগুন মাছ দিয়ে রানবো টাকি মাছ দিয়ে রানবো ভাবি কইছে ইলিশ দিয়ে কসু ডাবল মানাই ভালো বুঝেন নাই হ্যাঁ, এই কিন্তু জানি। আগে তো বিয়ানটা দিও নাকবো হ্যাঁ যা বাইতে যাই এইটা দিয়ে দিব বেতে যাই 1 মিনিটে দিয়ে দেব না বিয়ানটা খালি খারার পরে এ কান্দে মদন কাল করে দিছে যাই আই এই যে মনে করেন যে আপনি গেলেন না হ্যাঁ। আপনি বিয়ান বিয়ানে আন্না কেন বিয়ান এই যে ভাবি ভাবি এই যে ভাবি কসু দিছে আপনারা ভাবি কসু দিছে নেন আপনি তো ওইভাবে না দেন তাহলে আগে যাইয়া একটু খারান ভাই একটু ছাড়েন আগে যাইয়া বিয়ানের সামনেই কসুর মাথায় হালকা করে একটু তেল দেন এই হালকা করে তেল দেয় কসুর মাথাটা সুন্দর করে তেলটা লেভিং করবেন ওই রে তারপর করে দেন বিয়ান কসু নেন না আমার ভাবি অন্য কই দেন দেখে আমি যে বাগরে আমার যে বাগরে কই দিছি আমি হেবা করব এরে আমি কি ভুল কইলাম আমি আমরা যদি যাইয়া কোন যে বিয়ান কসু নেন আমরা তো কম নাকবো কই তো বিয়ানটা ছাড়া তার কেউ দিয়ে হারবেন না আর তো বাইতে মানুষই নাই খালি তাহলে বিয়ানে তো কোন না কোন কসু দিবার আছে বিয়ান কসু নেন হ্যাঁ এই কথা না হইলে কি হবো নিগা আমারে ভাবি এর না দিয়া রাইছেন না আমি বিশি আবাই না কইছি আপনি হিসাবে বাকুরে হন নাকসাল না কসু ব্লেন্ডার করে রস করে নিয়ে হন নাকসাল হ্যাঁ কসু করে বলে ব্লেন্ডার করে রস বুঝেন না আমরা ভালো যুক্তি দিলাম আপনি যাইয়া বিয়ানের সামনে সুন্দর করে তেলটা দিয়ে তেলটা লেভিং করবেন লেভিং কইরে তারপর বিয়ানটা কোন বিয়ান কসু নেন আন্না খালি কসুর মধ্যে তেল দিবার নিয়ে কোন কিছু নাকি বেশকম নয় আমার কাছে হাই রে বেহুদা রে ডাইনে চলবার খেলে বাইরে চলে আমি সুজা কইরা কই অর্থেন বলে বেশ কম লাগে ওই আমি কি নেগেটিভ খারাপ কথা কইছি রে যদি কেউ খারাপ ধরা রে আমি জুতার বাড়ি খামু বুঝছস কি হ্যালো কথা দিলাম বিয়া এমনি হুললেন না বুঝছেন কি আমার কাছে তো মনে হয় খারাপ লাগে খারাপ না আমি শোনাটা ভালো বুঝেন না কে আমি বিয়ানটা দিবার আইছেন হ্যাঁ আমি তো আঙ্গ দিবেন না আমি তাওইরও দিবেন না করছে তাহলে বিয়ানটা তো কোন না বিয়ান আমরা কসু দিবার আইছি এই কথাটা তো আমরা কই তো এই কথাটা আমরা নেগেটিভ কেন মনে হয় ও নেগেটিভ নে আমরা ডাইরেক্ট কমেন্ট বিয়ান ভাবি কসু বাড়াইছে আমরা দিবেন না যে 2টা কসু নেন আমরা একটা না দেয়া যদি বিয়ানটা 2টা একবারে দিয়া আরো ভালো ঠিক আছে ভাই আচ্ছা থাকবা না 2-4 দিন না কসে দিয়েছি খাবাইছে একদিন একটা গানা খাওয়া গেলে মেলা দিন ধরে আমরা নগে মজা করি না থাকেন কি জানো সে ভাই আজকে যে কাশেম মালা রূপবান যাত্রা তাই নাকি অর্ধেক রাতে কাশেম মালা পরের শেষ রাইতে রূপবান যাত্রা রূপবান নদে বনবাসে রূপবান যায় কবতে খেয়ো না বাগরে ও বাগ খেয়ো না মার পতি রে চন্দন বাগরে এইটা কি বইরাইছো আপনি শরম লজ্জা বাইর করতে এইটা কি বলছুন নামনে ছায়া বলছুন কে আবার আরেকটা কবো ধরুন যে বনের দিকে যাই নদী পারবো সাগর কুলে না বাবা অপূর্বে বাবা ও মাঝি কুদাই সুলচাও আমি ওটা না সাগর কুলের বিয়ান বিয়ান রে
অপর বেলায় আইছি কসুনি আরে সাজে আমার কসুর উঠে গান্ডা গায়ে সাগরকুলের গান্ডা মধ্যে ক্ষেতের কসু নিয়ে আইছেন ওই গান্ডা গায়ে তো যাইন গানো ভালো গানো কাশে মালা না কাশে মালা সাই দে বোনা আরে বোনা বিয়া বলবো না গো আমি আপনার গোসুনিয়া তেলিয়া দিমু আজকে আপনার দাদা সেদিনকে তোমারে দাদি কাজকে জি করতে দেখলাম কে আরে তোর দাদি কথা হলো না কথা হলো না যে ফিল্ডে যা কই একটা কথা হলো না দাদি কইলে তো তোর দাদা এখন আমার কাম দিছিল তোমার এই অভ্যাসে গেল না হ্যাঁ কি হইছে কি রাস্তার মধ্যে আবার বেদাল কেন আর দাদির কথা বলেন নিছে কোন না কিসের নিগা দাদি বিচার দিছে ভাই তার দাদা বুড়া গেল গা পাক্কা গেল গা তাও হলো আমার কান্দে নয় সেই জন্য রাগ হয় দাদি খুশা খুশিও তো বেশি করো শুনি এখন মনে কর বাড়িতে বইয়েই থাকি কি করবো এখন তো দাদির নাকি তো গোলাগালি করো দেখি আরে যুগের বাতাস নিয়ে আবার বাড়ি কসু দিমু গো ওই ভাই কারে কসু দিবি কারে বিয়ে দিছো? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিয়াই ভালো আর কত রইলাম বেগে খেলে আমার বেও দেখো এ কসু কি বেসবার নিগা কথা শুন না কোনে দূরে বিয়াই বেসবার নিগা মুগে আসি আটকে বাড়ি বিয়াই দে দিবা নিগা আইছি কসু আরে আঙ্গো বিয়াই দে কি দিবা বিন্দাইছে না আরে কোসাই না কোন কোন নিয়ম না কাটা বসু আরে বেহা কসু তাও এমনি বাবা নুসকে কব নাকি কব মাইয়া মাইয়া জিনিস কোন ওরা কাটা পরে বসু হ্যাঁ এনা আমার তাই বলছি মধ্যে হন কামিন কামি না নাই তো কামি না নাই কার কাবিন না আমি তো কাবিনের কথা কই না ইংলিশে কইছি কামিন এই যে এই যে বিয়াই গমে তো খুঁজে দিলে আর খোদা দেখা তোমার কসু তোমার গদা গেছে এই যে আরে কোথায় না দাদা দেখা কসু যে বাইজা কথা কথা কই না বুঝছেন নাতিটা করে পাকারে কই দিমু আরে ভাই আপনি ওবা করতেছেন কে আমাদের কসুদা দেহা তাই যে গুতা নাকি এ এ হে রব্বনা সেটা কি করলি ওই কত দাও তেল আর কসু নিয়ে কোনে গেতাছ কইতা দিন যাবে বিয়াই দে দিবা নিয়ে দিয়া আইছে বিয়া বিয়ান দিবার নিকে শিক্ষিত মানুষ কসু দিয়ে কি করবো এই শিক্ষিত না মুরুখ কইরা তার আমি কম না কচুটা- আমার ভাবি কইছে এই যে দুইটা কচু দিয়ে দিলাম আর যে সরষের তেল দিয়ে দিলাম ক্ষেতের সরষে বাঙ্গাই না তেল এই দুইটা তিনটা জিনিস আঙ্গো ভাবি বিয়ান্ডে দিয়ে আমার কইছে ওই তেল আর কসু দিয়া আর কইছে তা কসু এবার আরবে হাকে আরবে আঙ্গো হাকে ক্ষেতে যদি কচু হইছে তোমার নাঙ্গল বেহাই হইছে এই যে আমরা কসুর সামনে এখন না উঠছেন না গাল আঙ্গো ভাবি এই দুইটা কচু আমার বিয়ান্ডে দিয়ে দিয়ে তোমার কাছে আর সরষের তেল হানি দিয়ে দিয়ে তোমার কাছে আপনার ভাবি কি আর কিছু পাইলো না এবার আরবে হাক কসু দিছে দিয়া দিছে হইলেন বিয়াই আঙ্গো খেতে হইছে বা বেহাতা বুঝছে এটা কাম করি বিয়াই কই? আমরা ওই ফেলে এই ফেলে নামাইন এই ফেলে নামাইয়া এই ফেলে কান দেন তাহলে কসু দুইটা সামনে সামনে রইলো না এইটা যেবা করে দিছে এর আগের যুগে নাঙ্গলের নাগাল কসু মনে হয় হ্যাঁ আর বেহাল আবার ইয়ের নাগালও দেখা যায় তেল আতে নিছি তেল মাইকে দেই মাইকে দিছে এটা মানে এইভাবে যদি তেল হাতে নিলি গেল কি বোঝা যাবে এটা কসু মালিশ করবে না হ্যাঁ মালিশ এলাকার মানুষের নেই বাগে বেলা আজকে এলাকার মানুষ ভাই কোন একটা পাগল দেখলি আমরা পুরুষ তারা না মানুষ মানে না মাইকা মানুষ মানে পেডিকট খাওয়া লাগছে বেসা থিয়া যায় না যান এ বিয়াই আরে না এটা বেসা থিয়া আমরা যায় যদি খাবার মন্দ রে আঙ্গ বাইতে যান আমরা গো একজন জনপতি দুইটা করে দিয়ে দেব রাতে তেল ভরাইছে এখন কোনে দিব আমরা কসুর মধ্যে দিব না আমরা গো তেল দিব আমি কসু দেই আমরা তা খাই লাগাতে দেই হালার করে হালার হাতে কথা 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 না রাহুল চার দে এই হ্যালো কামিজ করে যা ভালো করে কথা কও এন ভাল লাগলো এটা নাচই নাচো নাচো গো অন্দনা নাচো গো খন্দনা জায়গা বিয়ে ঠিক আছে খুব ভালো লাগে বিয়াই এটা কসু বেসা থিয়া যায় না দেখতে দেই না 500 দিলি না হ্যাঁ 1000 টাকা দিলি তুমি না করছে বিয়ান দে দিব দেখে বিয়ান দে, হ্যাঁ। শর্ত সাপেক্ষে এ কসু আমরা নিয়ে করে কোসে নাইলে আমরা আঙ্গ বাইতে দেন যাইন যে অমুক জায়গায় তার ছেড়ে ভাবি কসু দিছে যে যে আনাহারেন কসু বেহা কসু একটা কসু সোজা নাই কসু কি ধরে কসু খেতে বলুন নাকি না ধরে নাকি আমি কোনটা না। কইছি কসু ধরে নাকি না না ধরেন না হ্যাঁ এটা চুলকায় নাকি না ওইটা না হ্যাঁ? আঙ্গ খোলা কসুর জাত না বেহা কসুর জাত এনা জীবনে কোনদিন গলা খাইতে গলা পেটে গেতি গলা খাই যাব না জাগা জাগা তোরে পাতে উঠাই গান করো না ওই কসু গেল পাঁচ দিয়ে আমি আই গেল ভাই রে কসু ওই কসু দেহা কসু আর তো দেখতে
ভালোই নাকি নে আজকে তাইকে রাইতে আইতাছি নাকি পরে রাইতে না মজা করব যাওয়া আমনে রাইতে তোমার বউ আমার যাবার কইছে সন্ধ্যাবেলা আমার বউ তোর যাবার কইছে যাবার কইছে ওই তুই ভালো হইলি না ওই শয়তান তুই ভালো হইলি না হ্যাঁ তোমার বাচ্চাও দাদি যা কইছে পথেও তাইতে না পাইলাম হ্যাঁ পরে আর যাবেন নি কইছে কিসের নিকা বুঝাইস আজকে পেতানি দিমনি করে হলো কন্যা রাশি বুঝিনা মরার কোকি লজ্জা যে গান চলে আগুনেরই আগুন দিয়া মরে তিলে তিলে কত কি যে করে কোকিলে নাইসা নাইসা ডালে গো মরার কোকিলে ভালো আব্বাই বাড়িতে নাই এই সুযোগে একটু ঘুরা ফিরাই গা এত সুন্দর করে সাজি আব্বাই দেখলে কইবা জামা কাপড়টি খুইলা অন্য কিছু কইরা যা তার চেয়ে ভালো আওয়ার আগে আমি পলাই এই যে মামনি কোন দিকে মেলা করছাও কোন দিকে মেলা করছা তুমি আমার বাপ সাপ দেখা বুঝো না আমি কোন দিকে যামু এই তোরে যে কইছি ঘরে ঘরে বাইরে বারান যাব না এলাকার পরিস্থিতি ভালো না আব্বা এলাকার পরিস্থিতি দিয়ে আমি কি করব তুই যাবি যাবি পরশ নানান তোরে নানান কথা কয় মেয়া তোরে কোন একবার জব করে নদীতে বাসাই দিবি তুই মানুষে যদি দুই সাইডটা চর থাপ্পড় মারে তাহলে গায়ে লাগে কথা তোর গায়ে লাগে না হাই রে হাই মেয়ে বুঝুস টাকা তোর বড় বোনটা বিয়ে দিছি কত সুন্দর পরিবেশে সে বিয়ে এর সংসার করে খাইতাছে তোমার তো বিয়ে শাদী দেন না গো নাকি আমার দেন লাগবে না বিয়ে শাদী আমি বিয়ে শাদী জীবনে বউ মইনা দেখো না সেরা মানুষের মতো সাজা থাই সারা মানে বিয়া তো বহন রাখবো একদিন আমি তো তোর বাইসা আছি হে গদিন বিয়া না বলে হারা তোমার আমি বই রাখলে তোমার কেরা বিয়া দেবো তুমি আব্বা বেশি আমি এক জায়গায় যাইতাছি আমার যাইতে দাও তুমি তোমার মতো ঘরে দে খাবার দে ধরো আব্বা আমি রান্না বাড়ি করে নেই কাপড় তোমার খুলো এনা পরিষ্ঠে মাইসে খারাপ কয় মেয়া মানুষের খারাপ আমার কিচ্ছু যাবো না বুঝো না মেয়ার আমি কি করি রে তোর আমি বিয়া দেয়ালে আমি বাসি আমি বাড়ি যামুরে ভালো মন্দ খামুরে না বিয়ে আইছে দেখলাম আমি তো করে 6 মাস পরে দেখলাম তা ছায়া বিন্দাইছেন কে বিয়ে ছায়া পিন্দাইছেন আমি যেটা পিন্দাই আমি সেটা পিন্দাইছি আরে মাথায় যদি একটা চুলো থাকতো তা কি মনে করে আইছেন কোন এই যে আমরা কষি দিবানি গাইছি কি কষু আরে ভাবি বললো যে দুইটা কষু আরে 6টা ডাল তোর বিয়ানের কাছে একসাথে দিবি কি কোন আমনে আবুল তাবুল কথা কোনকে আরে পুত্র আমারে দাও তাই আমরা দিবানি না করছি নিবানি গুরু আরে আমি কইছি মুসলিম না তা আমারে দাও হলেন যদি বিয়া দিছে তুমি আমারে দাও আমি আপনার মেয়া দেও না হ্যাঁ 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 আমি ভাবির কথা অমান্য করে নেবেছি আগেদের কাছে দিলি যে কথা আমার হাতে দিলি একই কথা রে বাবু বাচ্চা বড় ভাবি থাকতে পারে হ্যাঁ তো গুরুজন মনে করে যে হ্যাঁ গুরুজনের কাছে দেন নাকি নেম না ভাই না বাইতে জন গা অসম্ভব না, না। আমার ভাবি যা করে দিছে আমি আপনার কাছে ছাড়া তো আমি কসু নেবো বাবু গেদির কাছে হাতে না দাও আমার হাতে দিলি তুই একে লোক তুমি আসলে মোবাইলটা না নিয়ে এবার ভুলই করলাম নাকি ভাবির কাছে থেকে কে বাবা একটা মোবাইল নিয়ে এলিবার আবার ফোন করতাম কি বলে আমরা ফোন দেন যে ভাবি রে হাই রে হাই আবার বলে ফোন দেন রাখবো এই যে বিয়ে সাহেব না হুনি ফোন দা হুনি আরে বিয়াই সাহেব তাও দিয়া থিয়া দিলাম আমি আপনার কাছে দিয়া থিয়া দাম সব মূর্খ মানুষের সাথে ও কথা গেদি কোন ভাবি বিয়া গেদি রে এ কসু তুই কারে দিবার কইছা তোর কথা কও ভাবি গাড়ি দিবার কইছে নাম নাই বিয়া না হ্যাঁ এই তাও ওই খালি বেড়া বেড়া করতেছে আচ্ছা আমি কসু নেম না কইলাম যে পুতুরা কসুরা আমার আছে দে তুমি খালি গেদির বিহিটা ঢোকে গেদির মহিলার না গেদির বুই না যেটা কইছে আমার হেডা হনম লাগবো না হাই রে হাত ঘরে যাও কিছে রে আমি কসু নেম না হাই রে আরে শুনুন আমরা যেন জাতীয়তা করছি দিদি আমরা এই কসু দিকে জাতীয়তা নষ্ট হয় মনে রাখেন ওই গেদি ভাবির না গেদে কি প্রতিশোধ নিমু এই যে বাবাটা ভালো গেদির কিছু কই না গেদির উপর রাগ খাড়ায় না ভাবি কি করে ফোনের মধ্যে ফোনের মধ্যে কইলো যে গেদির কাছে দিবার কইলো কসু ওবা ডরান কিসের দিকে ধরেন হাতে নয় কসু ধরেন আতে নিমু আগে কবেন না বিয়ে হুদাই ফাড়াফাড়ি করলাম এই যে পুতুরা আজকে যেহেতু আইসাও না খেয়ে যাবা না আমি বাজারে গেতেছি এখনই তোমাকে একটা মুরগের বাচ্চা দিয়ে আসি না তাও আমি না থাকাম না বাচ্চা মনে করেন যে কামলা মেছে 10-15টা হ্যাঁ। তারপর মনে করেন যে বাচ্চা মেলা কাম আছে আমাদের থাকবার নিকে না খালি আমি বাজারে যাবো আর আমি তুমি থাকো তুমি না, থাকো আমি বাজারে যাই না রাহানগা বিয়াই। আমি থাকাম না কই কি ভাই তাহলে ইলিশ মাছ দিয়ে দিল না ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে খাইতে পারলাম ইলিশ মাছের কিনে নিয়ে গেছে তাও ওই বাজারে গেল বাবির নাকি তাও নাকি আল্লাহ পাইছে শুনেন বিয়াই আপনি ব্যাক কলাছেন খুব ভালো কথা কিন্তু যা করবেন একটু বুঝাই শুনে কোন চিন্তা করেন কারণ আমি কচু থেকে যে ভয় পাইছিলাম না আমি বিয়ে নেই কচু দেখে তো বয় ভাই না আমি তোর জানি না তাইলে মনে করেন যে কচু কাই
কাইটা কুচি কুচি করে নিয়ে যেতাম। হ্যাঁ, ধন্যবাদ বিয়াই। যাই পরের বার যা খাবেন বুঝা হইনা পেন। ভালো থাকেন বিয়ান। ধন্যবাদ থেকে এই যে বিয়ান বেরি করে কচু দিয়া তেল দিয়ে দিয়ে গেলাম, আপনারা খাইয়েন।